খাজিনাতুল আসার কিতাবের মধ্যে বলা হয়েছে, যদি কেউ বলেন এমন বিপদের মধ্যে আছেন, হুজুর আমার সন্তান হয় না, 40 বছর হয়েছে বিবাহ করেছি, 20 বছর হয়েছে বিবাহ করেছি, 30 বছর হয়েছে বিবাহ করেছি, আমার কোনো সন্তান হয় না, আপনার জন্য উপদেশ হযরত ইব্রাহিমের খলিলুল্লাহর পুত্র সন্তান হয় না, কোনো সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃদ্ধ বয়সে তার খলিলকে পুত্র সন্তানের বাবা বানাইতে পারে, আপনাকে আমাকে পারে কি পারে না? এরকম বহু নবী ও পয়গম্বরকে, বহু আল্লাহ তাআলার ওলিদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ তাআলা পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, সন্তান সন্ততি দান করেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আপনার আমি যদি এই আমলটা করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। খাজিনাতুল আসার কিতাবের মধ্যে একটা সূরা সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে সূরাটাকে বলা হয় উম্মুল কুরআন, ফাতিহাতুল কুরআন। সূরাটা কালামুল্লাহ মাজিদের সর্বপ্রথম সূরা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা উম্মুল কুরআন। সূরাতুশ শিফা বলা হয়। এই সূরাটার 14টা নাম আছে। কয়টি নাম? এই সূরাটার 14টা নাম। সূরাটা কালামুল্লাহ মাজিদের সর্বপ্রথম সূরা। সূরাটা কালামুল্লাহ মাজিদের সর্বপ্রথম সূরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 1000 বার কালামুল্লাহ মাজিদের এই সূরাটা তেলাওয়াত করে, কেউ যদি ফজরের নামাজের পরে, ফজরের সুন্নাতের পরে, ফরজের আগে 1000 বার এই সূরাটা তেলাওয়াত করে, তো বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কোনো এক সফরের মধ্যে ছিলাম। তো সফরের মধ্যে কোনো এক ব্যক্তিকে সাপে কামড় দিয়েছে। তো আমি মনে মনে ভাবলাম, তার বিষ কি করে নামানো যায়, তাকে কি করে রক্ষা করা যায়, বিষ থেকে মুক্ত করা যায়। অমনি আমার মাথার ভিতরে চিন্তা চলে আসলো, এটা তো সূরা ফাতিহার নাম সূরাতুশ শিফা। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে দেখি। সূরা তেলাওয়াত করে ফুঁক দিল, সঙ্গে সঙ্গে যত বীজ ছিল সব বীজগুলা পানি হয়ে গেছে। আল্লাহর হাবিব বলে, তুমি কি করে বুঝলা? তুমি কি করে বুঝলা এই সূরা তেলাওয়াত করে ফুঁক দিলে বীজ পানি হয়ে যায়, বীজ নষ্ট হয়ে যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি গুহার মধ্যে যখন হযরত আবু বকরকে সাপে কামড়িয়েছিল, আপনি এই সূরা তেলাওয়াত করে ফুঁক দিয়েছেন, তো সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা দেখে রেখে বলতে থাকে, ফেরেশতারা শোন, ও ফেরেশতারা শোন, আমার বান্দা আমি আল্লাহ তাআলার প্রশংসা করে। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম, বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, হয়তো আল্লাহ বলে, তুমি যার প্রশংসা সে কে? তো বান্দা জবাব দেয়, আর রহমানির রহিম, তিনি হলো রহমান এবং রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দা রহমান আর রহিম কে? বান্দা বলে, মালিকি ইয়াউমিদ্দিন। তো আমি যেই কথা বলতেছিলাম, খাজিনাতুল আসার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে,
খাজিনাতুল আসার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যে সমস্ত মা বলে হুজুর বিবাহ হয়েছে 10 বছর হয়ে গেছে, 15 বছর হয়েছে, 20 বছর হয়েছে, 5 বছর 7 বছর বিবাহের বয়স, কত ডাক্তার দেখাইলাম কোনো সমস্যা নাই, কোন কবিরাজ দেখাইলাম কোনো সমস্যা নাই। খাজিনাতুল আসার কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে, কেউ যদি 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে 40 দিন পর্যন্ত এই আমল করবে, 40 দিন পর্যন্ত আমল করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হইয়া তাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ। বলেন হুজুর বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে আছি, বিপদ আপদ বালা মুসিবত আমার থেকে যায় না। খাজিনাতুল আসার কিতাবের মধ্যে লেখা হয়েছে, কেউ যদি 40 দিন পর্যন্ত ফজরের সুন্নাত আদায় করে, ফরজের আগে 40 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে কয়দিন আমল করবে? 40 দিন পর্যন্ত আমল করবে। 40 দিন পর্যন্ত যদি আমলটা করতে পারে, আল্লাহ তাআলা বিপদ আপদ বালা মুসিবত থেকে ওই বান্দা বান্দিকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কামাই রোজগারে বরকত নাই, আমার স্বামী কাজ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু কোনো বরকত নাই। কেউ যদি ফজরের সুন্নাতের পরে ফরজের আগ মুহূর্তে 40 দিন পর্যন্ত 40 বার এই সূরাটা তেলাওয়াত করে, তো বলি আল্লাহ তাআলা ওই রিজিকের মধ্যে, কামাই রোজগারের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। মানুষরা বলে হুজুর হুজুর আমার কোনো ইনকাম নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি গরিব মানুষ, এত ইনকাম করি কিন্তু আমার কাজের মধ্যে কোনো বরকত নাই, আমার টাকা নাই, পয়সা নাই, হুজুর আমি গরিব মানুষ, অসহায় অবস্থায় আছি। সূরাতুল ফাতিহার ফজিলত বর্ণনা করা হয়েছে, বলে কেউ যদি 40 দিন ফজরের সুন্নাতের পরে ফরজের আগ মুহূর্তে 40 বার প্রত্যেক দিন 40 বার করে সূরা ফাতিহা তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা এর বিনিময়ে কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এমন একটা আমল আমরা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা আমল বলে দিলাম, 40 দিন পর্যন্ত আমলটা যদি কোনো মা কোনো বোন আমার করে, কোনো মা বলে, কোনো বোন বলে হুজুর আমার বয়স তো 40 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, আমার বিবাহ শাদী হয় না। কোন যুবক যদি বলে হুজুর আমার বয়স তো 30, 35, 40 বছর হয়ে গেছে, কোনো মেয়ে আমাকে পছন্দ করে না। কোন যুবতী বোন যদি বলে হুজুর আমার বয়স 40 বছর হয়ে গেছে, কোন যুবক ছেলে আমাকে পছন্দ করে না, আমি পরীক্ষিত আমলটা বলে দিয়ে যাই, পরীক্ষিত আমলটা আপনাদেরকে শিখাই দিতেছি। এই আমলটা যদি 40 দিন পর্যন্ত কোন যুবতী বোন করে, কোন যুবক ভাই যদি 40 দিন পর্যন্ত আমলটা করে, আমার পরীক্ষিত একটা আমল, আমার পরীক্ষিত আমল, আমি হাজার হাজার মানুষকে আমলটা দিয়েছি, আজও পর্যন্ত কেউ বলে নাই হুজুর আমল করেছি, আমলের কোনো ফল পাই নাই। সুবহানাল্লাহ পড়েন। কেমন যেই যুবতী বলবে হুজুর আমার বিবাহ হয় না, রূপে কম নাই, যৌবনে কম নাই, যেই যুবক বলবে আমি সৌন্দর্য কম নাই, লম্বায় কম নাই, স্বাস্থ্য কম নাই, কিন্তু কোন যুবক আমাকে পছন্দ, কোন যুবতী আমাকে পছন্দ করে না, ওই যুবকের জন্য আমল, ওই যুবক যদি ফজরের আযান হয়ে যাওয়ার পরে সুন্নাত নামাজ আদায় করে পশ্চিমমুখী হয়ে বসে, কিবলামুখী হয়ে বসে সূরাতুল ফাতিহা 41 বার পড়বে। কয়বার? 41 বার তেলাওয়াত করবে, 41 দিন পর্যন্ত এই আমলটা করবে, তো 41 দিনের মাথায় যুবক এবং যুবতীর বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ